মাননীয় স্পিকার, আপনি ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আজকে মাননীয় স্পিকারের পরিবর্তে বা মাননীয় স্পিকার জায়গায় আপনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার নোটিশ উত্থাপনের পূর্বে আমার অনুমতি সাপেক্ষে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি বিনয়ের সাথে স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তিনবারের সফল মরহুমা প্রধানমন্ত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচন এলাকা দিনাজপুর জেলার চিরিবন্দর খানসামা উপজেলার মেহনতি মানুষকে, যাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি কার্যপ্রণালীবিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছে। আমার নোটিশের উত্থাপনের বিষয় দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়ন্তিয়া ঘাট নদীর উপর নির্মাণাধীন ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে পুনঃটেন্ডার আহ্বান করে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করা প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকার দিনাজপুর ৪-এর আওতাধীন চিরিবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত অত্র এলাকা কৃষি প্রধান এলাকা হয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ করে এবং তাদের সকল চাহিদা পূরণ করে থাকে। প্রতিটি এলাকার উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষক তাদের উৎপাদিত ফসল জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তা ও ব্রিজ প্রয়োজন। ব্রিজ নির্মাণের লক্ষ্যে ৭-৮ বছর পূর্বে দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়ন্তিয়া ঘাটে নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও উক্ত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন না করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘদিন ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকা এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন দিন জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে খানসামা উপজেলার জয়ন্তী ঘাট নদীর উপর ব্রিজ নির্মাণে পুনঃটেন্ডার করে দ্রুত ব্রিজ নির্মাণ করা এলাকাবাসীর প্রাণের দাবি। বিষয়টি অতি জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সংসদ সদস্যকেও। উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকাটি হচ্ছে আমার নির্বাচনী এলাকার খুব কাছেই, দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং আপনার খানসামা বর্ডারে। এবং আজকে সেই সূত্রে আমি স্মরণ করতে চাই যে দীর্ঘদিন আগে ২০০১ সালের নির্বাচনের পরে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্যের মনে আছে যে খানসামা এবং পাকেরহাটে একটি ব্রিজ উদ্বোধন করেছিলেন আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, সংসদ দলীয় নেতা, তিনি সেই ব্রিজটি উদ্বোধন করেছিলেন। আজকে যেভাবেই হোক তার পাশেই আরেকটি ব্রিজের কথা বলছেন, আমার যতদূর মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য। এলজিডির পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন সুজালপুর ইউপি বীরগঞ্জ হেডকোয়ার্টার পাকেরহাট জিসি ভায়া বুড়ির বাজার জয়ন্তিয়া ঘাট সড়কে, এটার একটা আইডি আছে, রোড আইডি 127122007, 7350 মিটার চেইনেজে আত্রাই নদীর ওপর 450 মিটার ব্রিজটির এক প্রান্ত খানসামা উপজেলা এবং অপর প্রান্ত বীরগঞ্জ উপজেলায় পড়েছে এবং কাজটি বীরগঞ্জ উপজেলা হতে বাস্তবায়িত হচ্ছে। ব্রিজটি বাস্তবায়নের জন্য 25/9/18 তারিখে চুক্তি সম্পাদিত হয়। 4416.42 লক্ষ টাকা চুক্তিমূল্যে ব্রিজটি বাস্তবায়নের মেয়াদ ছিল 30/9/2023 পর্যন্ত। বর্তমানে কাজের ভৌত অগ্রগতি 61% এবং আর্থিক অগ্রগতি 58.62%। ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় 16/2/2026 খ্রিস্টাব্দে চুক্তিটি বাতিল করা হয়েছে। বর্তমানে অবশিষ্ট কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাস্তবায়ন কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমার প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
সম্পূরক প্রশ্নে মাননীয় মন্ত্রী নীলফামারী জেলা থেকে খানসামার জয়গঞ্জ হয়ে খেয়াঘাট হতে বীরগঞ্জের ঝাড়বাড়ি খেয়াঘাটে আত্রাই নদীতে ব্রিজ নির্মাণের মাধ্যমে নীলফামারী দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের লক্ষ লক্ষ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচিত করার জন্য এই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা আশু প্রয়োজন বলে মনে করি। ব্রিজটি নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা জানলে বাধিত হব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে তিনি এই বিষয়ে যদি মন্ত্রণালয়ে একটা চিঠি দেন তা আমরা সেটা পরীক্ষা করে নিশ্চয়ই এই কাজটি করার উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ।